আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অধ্যায় 12 বিদ্যুতের চৌম্বকক্রিয়া ঢাকা বোর্ড 2016 এই প্রশ্নে দেওয়া আছে একটি যন্ত্রের মুখ্য কুণ্ডলীর তড়িৎচালক শক্তি দেওয়া আছে 10 ভোল্ট এবং মুখ্য কুণ্ডলীর তারের পাক সংখ্যা দেওয়া আছে 30 এবং গৌণ কুণ্ডলীতে তড়িৎচালক শক্তি দেওয়া আছে 20 ভোল্ট। 12 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সলিনয়েড কি? সলিনয়েড হলো পেঁচানো বা কুণ্ডলী পাকানো তার। এই যে আমরা যে পেঁচানো বা কুণ্ডলী পাকানো তার দিয়ে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে অধিকাংশ বলরেখা কয়েলের কেন্দ্রে ঘনীভূত হয়। এই রকম কুণ্ডলীকেই বলা হয় সলিনয়েড। এরপরের প্রশ্নটি আছে কোন যন্ত্রের গায়ে 220 ভোল্ট 1000 ওয়াট লেখা এর অর্থ ব্যাখ্যা করো। তো আমরা একটা বাল্বের গায়েও যদি 220 ভোল্ট 1000 ওয়াট লেখা থাকে এরকম অন্য কোনো যন্ত্রেও যদি কোনো যন্ত্রের গায়ে 220 ভোল্ট আর 1000 ওয়াট লেখা থাকে তাহলে এটা দ্বারা আমরা বুঝবো যে 220 ভোল্ট 1000 ওয়াট লেখা থাকলে বোঝা যায় 220 ভোল্ট বিভব পার্থক্যে যন্ত্রটি যদি আমরা সংযোগ করলে সবচেয়ে বেশি কার্যকর হবে এবং এতে প্রতি সেকেন্ডে 1000 জুল হারে বৈদ্যুতিক শক্তি ব্যয়িত হবে। এরপরের প্রশ্নটি আছে উদ্দীপকের যন্ত্রটির মুখ্য ও গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহের অনুপাত নির্ণয় করো। তো আমাদের এখানে দেওয়া আছে হলো এখানে মুখ্য কুণ্ডলীতে আমাদের তড়িৎচালক শক্তি বা বিভব দেওয়া আছে উদ্দীপক থেকে আমরা যা পাইতেছি সেটা পাচ্ছি হচ্ছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ বা তড়িৎচালক শক্তি আছে 10 ভোল্ট। এটা আমরা লিখে রাখতে পারি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ইপি 10 ভোল্ট আর গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ইএস দেওয়া আছে 20 ভোল্ট। এখন প্রশ্নে আমাদের বের করতে বলা হয়েছে তড়িৎ প্রবাহের অনুপাত। প্রশ্নে আমাদের বলা হচ্ছে তড়িৎ প্রবাহের যন্ত্র মুখ্য গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহের অনুপাত নির্ণয় করো। তো তড়িৎ প্রবাহকে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহকে আইপি এবং গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহকে আইএস ধরা হয়। আইপি আর গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহকে আইএস ধরা হয়। তো তো মুখ্য কুণ্ডলী হলো যে কুণ্ডলীতে তড়িৎ প্রবেশ করে আর গৌণ কুণ্ডলী হলো যে কুণ্ডলীতে তড়িৎ আউটপুট হয় বা বের হয়, এটা হচ্ছে গৌণ কুণ্ডলী। তো মুখ্য কুণ্ডলীর প্রবাহ আইপি এবং গৌণ কুণ্ডলীর প্রবাহ হলো আইএস। আমরা জানি সূত্র, সেটা হলো আমরা মূল সূত্রটা একটু দেখে আসি। তো এটা একটা সম্পর্ক ইপি বাই ইএস আইএস বাই আইপি ইকুয়াল এনপি বাই এনএস ইকুয়াল বর্গমূল আরপি বাই আরএস। এখানে ইপি হলো মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, এনপি হলো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, এনএস হলো গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, ইএস হলো গৌণ কুণ্ডলীর ভোল্টেজ, আইএস হলো গৌণ কুণ্ডলীর প্রবাহ মাত্রা, আইপি হলো মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা। তো গৌণ কুণ্ডলীর রোধ আরএস এবং মুখ্য কুণ্ডলীর রোধ আরপি। এই একটি সূত্র দিয়েই আমরা অনেকগুলো সম্পর্ক পাই। তো এখানে আমাদের প্রবাহ মাত্রার সাথে ভোল্টেজের সম্পর্ক এই অংশটুকু আমাদের প্রয়োজন। তাই আমরা সূত্রে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি, আমরা জানি আইপি বাই আইএস ইকুয়াল ইএস বাই ইপি, কিংবা এগুলো আমাদের সুবিধা মতো আমরা লিখতে পারি। যদি আমরা আইএস লিখি, আইএস বাই আইপি লিখি, তাহলে হবে ইপি বাই ব্যস্তানুপাতিক সম্পর্ক ইপি বাই ইএস। তো আবার আমরা যদি আইপি বাই আইএস লিখি তাহলে আমাদের লিখতে হবে ইএস বাই ইপি। তো এখানে ইএস অর্থাৎ গৌণ কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে 20 ভোল্ট আর মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট। এই মানটি আমরা বসিয়ে দিলে আইপি বাই আইএস ইকুয়াল 20 বাই 10। তো এখানে আমরা যদি কাটাকাটি করে 0 কেটে যাবে তাহলে থাকে হচ্ছে 2/1। তাহলে এটা অনুপাত হলো কার 2:1, অর্থাৎ আইপি অনুপাত আইএস ইকুয়াল 2:1। এর পরের প্রশ্নটি হলো ঘ নাম্বার প্রশ্ন,
এখানে আমাদের দেওয়া আছে বিদ্যুৎ পরিবহনে উদ্দীপকের যন্ত্রটির গুরুত্ব বিশ্লেষণ করো। তো এখানে দেখো 10 ভোল্ট আমরা মুখ্য কুণ্ডলীতে প্রবেশ করিয়ে গৌণ কুণ্ডলীতে আউটপুট আমরা পাচ্ছি 20 ভোল্ট। এখানে উদ্দীপকে প্রদর্শিত যন্ত্রটির মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ দেওয়া আছে 10 ভোল্ট, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ইপি 10 ভোল্ট এবং গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 20 ভোল্ট। তার মানে এটি একটি উচ্চধাপী বা স্টেপ আপ ট্রান্সফরমার। তো আমরা মুখ্য গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত নির্ণয় করব, এনপি অনুপাত এনএস। আমরা জানি ইপি বাই ইএস, এনপি বাই এনএস। এই সূত্র অনুসারে আমরা ইপি এবং ইএস এর মান বসিয়ে পাই এনপি বাই এনএস ইকুয়াল 10/20। এখানে এই 0 কেটে দিলে এখানে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী পাক সংখ্যার অনুপাত হচ্ছে 1:2। তো এটি হচ্ছে একটি উচ্চধাপী বা স্টেপ আপ ট্রান্সফরমার। তো উদ্দীপকে প্রদর্শিত যন্ত্রটি একটি উচ্চধাপী ট্রান্সফরমার বা স্টেপ আপ ট্রান্সফরমার। এর মুখ্য গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:2। তড়িৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদিত তড়িৎ শক্তি দূর দূরান্তে প্রেরণের জন্য এই যন্ত্রটি ব্যবহার করা যেতে পারে। উৎপাদন কেন্দ্রে যে তড়িৎ শক্তি উৎপন্ন হয় তার বিভব কম থাকে। এই বিভবকে একটি বড় উচ্চধাপী ট্রান্সফরমারের সাহায্যে উচ্চ বিভবে উন্নত করে দূর দূরান্তে প্রেরণ করা হয়। এতে প্রবাহের মান কম হয় এবং সিস্টেম লস কম হয়। তো এটা আমরা যদি সহজ করে বুঝতে চাই তাহলে আমাদের যেখানে তড়িৎ উৎপন্ন হয় সেখানে উৎপাদিত তড়িৎটা তড়িৎ উৎপাদন কেন্দ্রে যে আমাদের যে তড়িৎটা উৎপন্ন হয় সেগুলো বিভব খুব কম থাকে, এই বিভব খুবই কম থাকে। তাই এগুলোকে স্টেপ আপ বা উচ্চধাপী ট্রান্সফরমারের সাথে সংযুক্ত করে দূর দূরান্তে প্রেরণ করা হয় এবং বাসাবাড়িতে আবার স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে এর বিভব কমিয়ে বাসাবাড়িতে তড়িৎ সরবরাহ করা হয়। আবারও বলি, যেখানে তড়িৎ উৎপন্ন হয় সেখানে বিভব খুব কম থাকে বিধায় এই স্টেপ আপ ট্রান্সফরমার গুলো সংযুক্ত করে তার দ্বারা দূর দূরান্তে প্রেরণ করা হয়। এতে সিস্টেম লস কম হয় এবং আমাদের বাসাবাড়িতে আবার এই তড়িৎটা সরবরাহ করার সময় স্টেপ ডাউন ট্রান্সফরমার বা বিভব কমানোর যে ট্রান্সফরমার সেটা ব্যবহার করে বাসাবাড়িতে সংযোগ দেওয়া হয়। তো আমাদের উদ্দীপকের যে ট্রান্সফরমারটি এটি যেহেতু উচ্চধাপী বা স্টেপ আপ ট্রান্সফরমার, তো এই কারণে এটা একটা দূর দূরান্তে বিদ্যুৎ প্রেরণের কাজে এটি ব্যবহার করা যেতে পারে।